আদর্শ শাসকের 3 নম্বর গুণ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ অবলম্বন করা। আরো সুন্দরভাবে এটা আরবি বলিয়ে করে বাংলা বলি, ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলা। মানে হলো ফাসাদ সৃষ্টির পথ পরিহার করে সংশোধনের পথে চলা। এটা হলো মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা নবী রওনা করলেন, পাহাড়ে যাবে। আল্লাহ বলছে আসেন 30 দিন আপনি থাকতে হবে, 30 রাত ইতিকাফ করতে হবে। এরপরে আল্লাহ বাড়ায় দিলেন আরো 10 দিন, 10 রাত, কত হলো 40। আপনি 40 রাত ইতিকাফ করবেন, তারপর আপনারে দাওয়াত কিতাব দিয়ে দিব। মুসা নবী তুর পাহাড়ে যাবে। যাওয়ার আগে হারুন নবীকে বললেন, উখলুফনি ফি কওমি, ভাইজান আমার অনুপস্থিতিতে আমার প্রতিনিধিত্ব আপনি করবেন। ওয়াসলিহ, আপনি সংশোধনের পথে চলবেন। ওয়ালা তাত্তাবি'স সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে তাদের পথ আপনি অনুসরণ করবেন না, আপনি সংশোধনের পথে চলবেন, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলবেন। মুসা নবী তার ভাই হারুন নবীকে এটা বলে গেলেন। মুসা নবী চলে গেলেন দাওয়াত কিতাব আনতে। এদিকে জাতি যা ঝামেলা করা করলো, রাসূল পূজা শুরু করলো। তো যাই হোক, আয়াত থেকে শিক্ষা, মুসলিম শাসকের 3 নম্বর বৈশিষ্ট্য, তিনি সংশোধনের পথে চলবেন, অন্যায়ের পথে চলবেন না। আদর্শ মুসলিম শাসক যিনি হবেন, তিনি পৃথিবীতে মানুষকে সংশোধন করা যায় কিভাবে এই চেষ্টা অব্যাহত রাখবে। গাঁজাখোরকে ভালো বানানোর চেষ্টা করবে, মদখোরকে ভালো বানানোর চেষ্টা করবে, বেনামাজিকে ভালো বানানোর চেষ্টা করবে। মুসলিম শাসকের 3 নম্বর গুণ হবে পৃথিবীর মুসলমান সহ যার যে বিষয়ে কমতি আছে ওই বিষয়টা সংশোধন করার চেষ্টা করা। এটা মুসলিম শাসকের 3 নম্বর গুণ। তাহলে এখান থেকে বোঝা যায়, যেমন এই এলাকার নাম ধানকোড়া, এই এলাকায় যদি নামাজি কম হয়, মুসলিম শাসক এদেরকে নামাজি বানাতে হবে, বানাতে হবে, নামাজি বানাতে হবে। এটা কাজ, এটা বৈশিষ্ট্য, এটা কাজ, নামাজি বানানো। এখন থেকে আপনাদের এলাকায় যত জায়গায় কোনো জনপ্রতিনিধি বক্তব্য দিবে, তাদেরকে বলবেন, স্যার আপনাদের কাছে আমাদের অনেক চাওয়া। প্রথম চাওয়া হলো আমাদের এলাকায় নামাজ বাধ্যতামূলক করতে হবে, এটা প্রথম চাওয়া। এটা বলবেন, টেনশনে বলবো নাকি, কেন জানেন? যিনি বলবে টেনশনে বলবেন আমি তো নামাজ পড়ি না। তাহলে সংশোধন করবে, ইফসাদের পথে চলবে না। এটা 3 নম্বর। 4 নম্বরটা আমার সাথে বলেন, বলেন শিষ্টের লালন, দুষ্টের দমন। সহজ বাংলায় ভালোকে লালন করা, খারাপকে দমন করা, এটা মুসলিম শাসকের 4 নম্বর গুণ হবে। কিন্তু আমাদের দেশের চিত্র পুরাই ভিন্ন। এদেশে ভালো মানুষকে জেলে ঢুকানো হয়, খারাপ গুলাকে লালন করা হয়। এইটা তো জটিল হলো না। যারা আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, এই বেটাদের উপরে অত্যাচার করা হয়। তো এটা তো কেমন হলো? মুসলিম শাসকের 4 নম্বর গুণ হবে ভালোকে লালন করা, দুষ্টকে দমন করা। সূরা কাহফ 83 থেকে 90 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত। এই আয়াতে লম্বা হিস্ট্রি আছে, আমি পুরো আয়াতগুলো বলবো না, খালি বলে দিলাম সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত দেখবেন। যুলকারনাইন নামে একজন বাদশার নাম শুনছেন কি আপনারা? ওনার আলোচনা। আল্লাহ তাআলা এই বাদশার সম্পর্কে 3টা সফরের কথা বলছেন। বাকি আমাদের আলোচ্য বিষয়, আমরা 2টি সফরের কথা আলোচনা, আলোচ্য বিষয়ের সাথে সম্পর্ক। একটা সফর হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যেখানে সূর্য ডুবে, আরেকটা সফর হলো পৃথিবীর পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে। আরেকটা সফর কোন দিকে হয়েছে এটা কোরআনে নাই, তবে মুফাসসিরিনে কেরাম বলেন 3 নম্বর সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে এটা কোরআনে নাই। বাকি গবেষণা করে মুফাসসিরিনে কেরাম বলেন 3 নম্বর সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে 2টি সফর দিক কোরআনে আছে। প্রথম সফরটি হয়েছে পৃথিবীর পশ্চিম পাশে, দ্বিতীয় সফর হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে। 3 নম্বর সফরের কথা আছে, কিন্তু কোথায় সফর এটা নাই কোরআনে। তো মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে সেটা রাশিয়ার দিকে হয়েছে, উত্তর দিকে হয়েছে পৃথিবীর। তো আল্লাহ তাআলা বলেন 1 নম্বর সফর পৃথিবীর একদম পশ্চিমে, তিনি সফর করতে করতে গেলেন সেখানে। যাওয়ার পর সেখানে গিয়ে দেখলেন সূর্যটা একটা জলাশয়ের মধ্যে, কাঁটাযুক্ত জলাশয়ের মধ্যে ডুবতেছে।
ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিহা, যেন একটা জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে। ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে তিনি একদল মানুষ পাইল, ওই মানুষ আল্লাহর সাথে শিরক করে, জুলুম নির্যাতন করে। নাউজুবিল্লাহ। যুলকারনাইন বাদশাকে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন। বাদশা যুলকারনাইনকে আল্লাহ বললেন, এই মানুষগুলোর ব্যাপারে আপনাকে আমি দুইটা অপশন দিলাম। قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ বললেন, আমি যুলকারনাইনকে বললাম, এই যে জালেম মানুষগুলোর ব্যাপারে আপনি দুটো বিষয়ে যে কোনো একটা করতে পারেন। এক, হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করবেন। যুলকারনাইন বাদশা বুদ্ধি করে জবাব দিয়ে দিলেন, আল্লাহ আমি তাদের ব্যাপারে আমার সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি। তাদের মধ্যে আমি দাওয়াতের কাজ করব। আমার দাওয়াতে যারা জুলুম ছেড়ে দিয়ে ভালো হয়ে যাবে, আমি তাদেরকে লালন করব, আর যারা জালেম হবে আমি তাদেরকে দমন করব। এটাই শিখলাম 4 নাম্বার, শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যুলকারনাইন বাদশা বলে দিলেন, আমি তাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দেওয়ার পর আম্মান সালামা, যে জুলুম করবে ফাসাউফা নুআযিবুহু, আল্লাহ আমি তাকে কঠিন শাস্তি দিব, কারণ সে জালেম, আমি তাকে দমন করব। আর যে ভালো কাজ করবে ফালাহু জাযাআল হুসনা, তার জন্য উত্তম পুরস্কার, আমি যুলকারনাইন উত্তম পুরস্কারের ব্যবস্থা করব। আর আপনার কাছে তো পুরস্কার হয়ে গেছে আখিরাতে। শিখলাম কোরআন থেকে, বাদশা যিনি হবেন, মুসলিম শাসক যিনি হবেন, তার 4 নাম্বার গুণ হবে ভালোকে লালন করা, খারাপকে দমন করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় যোগ্যতা, গুণে গুণান্বিত মানুষগুলোকে আমাদের জনপ্রতিনিধি বানানোর তৌফিক দান করুন। আমিন। 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন 5 নাম্বার গুণ কি? তিনবার আবার বলেন। আপনি অকাতরে বিলিয়ে দেওয়ার পর আপনার নামে বিদেশে নাকি কয়েক হাজার কোটি টাকা আছে। ব্যবসা আছে, আমাদেরকে বলেন কোন খাতে আপনার এত টাকা। হ্যাঁ, এই যে আপনার অনেক মানুষ আছে না, তাদের ব্যাপারে বেরিয়েছে না, ওই দেশে এত টাকা করো, তো আপনি জনপ্রতিনিধি, আপনার এত টাকা হলো কিভাবে? না, এটা আমরা তো বলতেছি না, হয়তো ব্যবসা আছে, কিছু আছে, কিন্তু আপনি তো হিসাব দিতে হবে। হলফনামা বলতে একটা বিষয় থাকে, কি নামা? হ্যাঁ, হলফনামা, ওখানে তো সব বলতে হয়, কিভাবে কিভাবে আমার এত টাকা না টাকা বলতে হয়। তো সেখানে হলফনামা আপনি দেখাইলেন, আমি মাত্র 500 টাকার মালিক, কথার কথা, কিন্তু আপনার নামে অনুসন্ধানে পাওয়া গেল 5,000 কোটি টাকা, হলো না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে 5 নম্বর, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। এই দলিলটা আমরা লিখব সূরা কাহফের 91 থেকে 93 নম্বর আয়াত। সেখান থেকে আমরা 93 থেকে 97 নম্বর আয়াত পর্যন্ত 3 নম্বর সফরটা থেকে আমরা দলিলটা লিখব। ও দুইটা সফর, একটা হলো পশ্চিমে আর একটা পূর্বে, ওই দুই জায়গায় সফর একই বিষয়। পশ্চিম প্রান্তেও তিনি একদল লোক পাইছে যারা জালেম, পূর্ব প্রান্তে একদল পাইছে যারা জালেম, তাদের ব্যাপারে তিনি এই ফয়সালা করেছেন, জালেমদেরকে দমন করেছেন, ভালোদেরকে তিনি লালন করেছেন। এবার হলো 3 নম্বর সফরটা থেকে আমরা দলিল নিব, 5 নম্বর অপশনের দলিল, যেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বাদশা যুলকারনাইন সফর করতে করতে উত্তর দিকে রাশিয়ার আশেপাশে কোথাও গেছে। এটা মুফাসসিরিনে কেরামের অনুমত। আল্লাহ কিন্তু শুধু সফর বলছে, কোথায় এটা বলে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলছে এটা উত্তর দিকে। তিনি গেলেন, যাওয়ার পর 2 পাহাড়, বিশাল বড় বড় এই 2 পাহাড়ের মাঝখানে গিয়ে তিনি উপস্থিত হয়েছে। সেখানে তিনি একটা দল পাইলেন, যেই দলের ভাষা যুলকারনাইন বাদশা বুঝে না, আর তাও যুলকারনাইনের ভাষা বুঝে না। আর যুলকারনাইন বাদশার একটা যোগ্যতা হলো, তার যা প্রয়োজন হতো সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। কোরআনে আছে, তুলে দেখবেন, আমি তাকে সব জিনিসের উপকরণ দিয়েছি। মানে বাদশা যুলকারনাইন মনে করেন নদী পথ পাড়ি দিবে, নৌকা দরকার, বললে হয়তো আল্লাহ আমার তো নৌকা দরকার, কিভাবে? আল্লাহ বলে দেন এইভাবে 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 আপনি নৌকা বানায় ফেলেন, কথা কথা, মানে যা প্রয়োজন সাথে সাথে আল্লাহ ব্যবস্থা করে দিতেন। বাদশা যুলকারনাইন
নবাব একটা দুভাষী তৈরি করছে, দুভাষী। এই দুভাষী বাদশার কথা বুঝবে, তাদের কথা বুঝবে, এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো ইশারায়, মানে ইশারায় ইশারায় তারা বলে, আর বাদশা তাদের কথা বুঝলে বাদশাও ইশারায় বলে। এখন তারা বলতো, বাদশা ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, এই পাহাড়ের ওই পাশে দুইটা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা পৃথিবীতে লুটতরাজ করে, ডাকাতি করে। বাদশা আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করে দিবেন। কি ব্যবস্থা? ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আমাদের মাঝে আর তাদের মাঝে একটা দেয়াল করে দেন, প্রাচীর করে দেন, যেন তারা দেয়ালের এই পাশে আইসা ডাকাতি করতে না পারে। তারা ইয়াজুজ মাজুজ। বাদশা যুলকারনাইন বলেন, আচ্ছা দেয়াল করে দিব। তো তারা আবার বলতেছে, বাদশা আপনি দেয়াল করে দিলে ফিরি করে দিয়ে না, সমস্যা নেই, আমরা কিছু টাকা পয়সাও দিব আপনারা, চিন্তা করছেন নি? হ্যাঁ, বাদশার অফার করতেছে, কি দিব, টাকা পয়সাও দিব, সমস্যা নেই। যুলকারনাইন বাদশা বলতেছে, আমার টাকা পয়সা লাগবে না, আল্লাহ আমাদের যা দিচ্ছে অনেক উত্তম কিছু দিছে, এখানে দেয়াল করার জন্য যা যা লাগবে সব অর্থের ব্যবস্থা আমি বাদশা করব, আল্লাহ আমাকে দিয়ে করাবে। আর আমাদের দেশে কারেন্টের খাম্বা লাগবে এলাকায় 4টা, কয়টা? 4টা খাম্বা হিসাবে চলবে। এখন তা আছে না, কেন প্রতি ঘর 7,500 টাকা করে দিতে হবে। আর ঘটনা কি কেন হঠাৎ হঠাৎ জানতে জানতে জানা যায় এটা আসলে কেউ খায় না, এটা আপনার সাইডের লোকেরা খায়। হ্যাঁ, সাইড বুঝিনি, ওরা পাখিরা খায়। হ্যাঁ, মানে এটা হলো আপনার যে বিষয়টা জানছে যে খাম্বা ভাই 7,500 টাকা 5,000 টাকা না, কিন্তু আপনার ঘরে কারেন্ট আসবে না। তো ভাই এই সরকার দিয়েছে পায় না, তো যারা তো আমাদের একটা প্রাইস চলে গেছে না, কি আছে কবে এইভাবে এত সুন্দর একটা দেশ, এত নিয়ামত এই দেশের মধ্যে আছে, আল্লাহু আকবার। এটা দিয়ে সারাদিন থেকে খালি সুগন্ধা চাইবে, সারাদিন কখনো পাশের চায় আর কখনো সেই সুদূর পশ্চিম থেকে চায়, কখনো পাশ থেকে কখনো পশ্চিমা থেকে। এই জন্য মনে রাখবেন, পাশের কাউকে প্রভু বানানো যাবে না, পশ্চিমা কোনো মানুষকে প্রভু বানানো যাবে না, মুসলমানের প্রভু একজন। এখান থেকে আপনার এই জিনজির থেকে মুসলমান মুক্ত হতে হবে, না মুসলমানের এই গোলামীর জিনজির। আমি বারবার দেখি, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, কখনো ঝর্ণার নিচে। আগে ছিলাম বৃষ্টির নিচে, এখন আছি ঝর্ণার নিচে, দুইটাই মানি। লাভ হলো কি? বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে এসে দাঁড়াইছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ বৃষ্টি যাতে না পড়ে ঝর্ণার নিচে। ঘটনা কি? পানি তো ভর্তি আছে। বাদশা যুলকারনাইন তাদেরকে বললেন, আমরা লোহার পাত আনাইছি, উনি ব্যবস্থা করছি। ওরা ছিল শক্তিশালী, লোহার পাত এনে 2 পাহাড়ের মাঝখানে দিয়ে দিল, একদম 2 পাহাড়ের মিডল পর্যন্ত 2 লোহার পাত স্থাপন করলো। আল্লাহ কোরআনে বলছে, হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাতাইন, 2 পাহাড়ের একদম চূড়া পর্যন্ত লোহার পাতগুলো দিয়ে এইভাবে একটা দেয়াল করে দিল। এখন লোহার পাত দিলেই হবে না, এইগুলা ইয়াজুজ মাজুজ এইটা ধাক্কা দিলেই পড়ে যাবে। এখন এটাকে পার্টিশন দিতে হবে। আমরা যেমন বিভিন্ন ভাবে মেডিসিন দিতে হয়, তারপর ইটগুলো লাগে, রডগুলোর সাথে গিয়ে মিশ্রণ হয়। এখন বাচ্চা কি করলেন, এক কাজ করো, বাতাস দাও, আগুনের মধ্যে বাতাসের ব্যবস্থা করো। এই সেখান থেকে গবেষণা করে বর্তমান কামা, আরে এই কামার না বানা না, এই আয়াত থেকে গবেষণা করে তো কামা হয়েছে, না বানা এটা বানা এটা বানা। অনাম ফুকু আগুনে বাতাসের ব্যবস্থা করো, দেওয়া হলো আগুন। এরপরে সেখান থেকে তিনি একটা মেডিসিন বলাইলেন, এই তামা গলিত তামা, সেটা নিয়ে কোনো বন্ধনা অন্য কিছু গলিত, এটা সীসা গলিত, এটা নিয়ে চলেছে তামা। এটাকে কি করলেন, নিয়ে ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন, মজবুত একটা প্রাচীর তৈরি করে দিলেন। এই প্রাচীর তৈরি করার পর তিনি বললেন, শোনো, এটা যতই মজবুত হোক, আল্লাহ যতদিন চায় ততদিন থাকবে, আল্লাহ চাইলে এটা আবার ধ্বংস হয়ে যাবে। এটা আমি বাদশা হিসেবে করে দিলাম, আল্লাহ দায়িত্ব পালন করছে, আমার আল্লাহ দায়িত্ব দিয়েছে। বাকি রব কিন্তু চাইলেই ধ্বংস করে দিবে, কিয়ামতের আগে আল্লাহ এটা ধ্বংস করবে, ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। এখন বলেন, জনগণের জন্য কি করা, অকাতরে এড়িয়ে দেওয়া, তাদের কাছ থেকে কিছু না নেওয়া। তারা কিন্তু অপশন দিয়েছিল যে বাদশা কিছু দিব, না লাগবে না, এড়িয়ে করে দিবে। 6 নম্বর, মুসলিম শাসক মানুষের জন্য কিছু করতে পারার পর মাইকে দরকার এটা বলবে না, আমি এটা করছি, আমি ওটা করছি, আমি ওটা করছি, এটা না বললে বলবে আল্লাহ আমার এটা করাইছে।
মুসলিম শাসকের 6 নম্বর গুণ, মুসলিম শাসক বলবে আল্লাহ আমাকে এটা করিয়েছে। সূরা কাহফের 98 নম্বর আয়াত। বাদশা জুলকারনাইন বলছে আযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের দয়া, আমার রব দয়া করেছেন বলে আমি তোমাদের জন্য কিছু করতে পারলাম। এটা বলতে হবে মাইকের মধ্যে, এটা না বলা এটা করছি ওইটা করছি। আর আমাদের অনেক ভয়ঙ্কর অবস্থা, আমরা মাঝে মাঝে কি করি জানেন, অনেকের প্রশংসা এত বেশি করি, পাশে একজন আছে এর প্রশংসা করি, মনে করেন আমরা এরকম ভাবে তিনি এই তিনি সেই 50টা প্রশংসা বললাম, 48 মিথ্যা কথা, 48 মিথ্যা কথা, 2টা সত্য কথা। অথচ সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো জালেমের 2-4টা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না, এটা একটা ব্যাখ্যা। তাহলে 6 নাম্বার আল্লাহর সমস্ত কৃতিত্ব দেওয়া আল্লাহকে, যে আল্লাহ করাইছে আমাকে দিয়ে, 6 নাম্বার। 7 নাম্বার রক্ষণাবেক্ষণ, অর্থনীতিতে মুসলিম শাসক পারদর্শী হওয়া। অর্থনীতি মানে সঠিক অর্থনীতি, হালাল অর্থনীতি, হারাম অর্থনীতি না। যেমন ইউসুফ নবী পারদর্শী ছিলেন। 13 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইউসুফ নবী ওই জামানার বাদশাকে বললেন ইজআলনি আলা খাযাইনিল আরদ, আপনি আমাকে অর্থ ভান্ডার, ধন ভান্ডারের দায়িত্ব আমাকে দেন, কারণ এই খাদ্য ভান্ডারের দায়িত্ব অন্য কাউকে দিলে ওরা চুরি করবে, ডাকাতি করবে। আমি আমানতদার, আমি সঠিকভাবে রক্ষা করতে পারবো এবং দেশের অর্থ ব্যবস্থা ভালো থাকবে। তাহলে একজন সঠিক মানুষ যে অর্থনীতির বিষয়ে, হালাল আর বৈধ অর্থনীতির বিষয়ে পারদর্শী, এমন গুণে গুণান্বিত ব্যক্তিকে শাসক বানাবো। আপনি এমন কাউকে বানালেন যিনি সুদে পারদর্শী, কথার কথা এরকম তো হবে। হালাল অর্থনীতিতে পারদর্শী হতে হবে, এগুলো বানাবো। 8 নাম্বার গুণ হতে হবে, এটা সবাই মিলে মিশে বলি, বলেন মুসলিম শাসক ঘুষখোর হবে না, জোরে জোরে 3 বার বলেন। সূরা নামলের 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, এই 2 আয়াত আছে। রানী বিলকিস সুলাইমান নবীর জন্য ঘুষ করেছে। কোরআনে আল্লাহ বলছে হাদিয়া, কারণ রানী বলছে এটা হাদিয়া, কিন্তু রানী হাদিয়ার ভিতরে আড়ালে ছিল কি, যে হাদিয়া পাঠাবো বাকি, যদি উনি গ্রহণ করে তারপর অপশন দিব, আপনি আপনার রাজত্ব নিয়ে থাকেন, আমি আমারটা নিয়ে থাকি, আপনি আপনার অংশের রাজা, আমি আমার অংশের রানী। নাম দিছে হাদিয়া, এর উদ্দেশ্য হলো কি, কিছু ধীরে ধীরে এইবার বাস উনি ভালো থাক, আমিও ভালো থাকি, যেটা আমরা বর্তমানে করি। স্যার কিছু বললেন না, আমাকে সালাম আলাইকুম কি তাহলে আপনি কিছু ভালো খেয়াল রেখেন, আরে বুঝতে কেন ওটা কি, তো ঠিক আছে মাশাআল্লাহ আসসালামু আলাইকুম, তোমার আমরা শান্তি করছি তো, এটা ওটা আবার কি যায় এরকম যেন না। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে, কোরআনের ভাষা বলতেছে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাচ্ছি, ফানাজিরা দেখো বিমা ইয়ারজিউল মুরসালুন, প্রতিনিধি যারা তাদেরকে পাঠাবো ওরা দেখি কি জবাব দিয়ে ফিরে। তো ব্যাখ্যায় মুফাসসিরিন کرام দেখে রানীর উদ্দেশ্য, যদি দেখি বাদশা আমার এটা গ্রহণ করে, তাহলে বাদশাকে বুঝাবো বাদশা এটা নিঃস্বার্থ কোনো হাদিয়া আপনাদের দেই নাই, এটার পিছনে একটা স্বার্থ আছে, সেটা হলো এই আপনি আমারা জ্বালাইবেন না, আমি আমার এলাকায় থাকবো, আমি রানী, আপনার এলাকার রাজা আপনি, এটা হলো রানীর উদ্দেশ্য। এখন সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর দিছে আপনার জন্য রানী এই কিছু পাঠাইছে। সুলাইমান নবী বললেন আপনি বিদ্যু রানী বিমান, সম্পত্তির আমারে সহযোগিতা করতে চাও, আল্লাহ আমার যা দিছে তোমাদেরকে যা দিছে এর চেয়ে 1000 গুণ বেশি কিছু দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। যাও তোমরা নিয়ে যাও, রানী তাড়াতাড়ি বলো, যদি সারেন্ডার না করে খবর আছে। রানী কি বলল, রানী না না আপনি যে হাদিয়া দিয়ে নিতে পাঠাইছেন কাজ হবে না। তাহলে রানী বলছে বুঝতে পারছি এই বাচ্চার সাথে মারা যাবে না। সুলাইমান নবীর কাছে রানী আয়েশা বলতেছে আমি আপনার মজলিসে আসার আগেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিয়েছি। তাহলে মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, তিনি ঘুষ গ্রহণকারী হবে না, তিনি ঘুষ গ্রহণকারী হবে না। তিনি ক্ষমতায় থাকলেও সাধারণ থাকবে, ক্ষমতায় থাকলে রাষ্ট্রীয় প্রটোকল তিনি ব্যবহার করবে, নাই তিনি সাধারণ মানুষের মধ্যে থাকবে। বাস খালাস খালাস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আসছে
আইসাতে শুয়ে রয়েছে, কোথায় অল্প জাহানের বাচ্চা, ওই যে যাও যাও ওখানে শুয়ে রয়েছে। কি অর্থ জাহানের বাচ্চা খেজুর গাছে নিচে শুয়েছিল, পুরো অর্থ জাহান শাসন করে। আর শুধু কি শাসন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মাহমালে আরমান আলমানিয়ার প্রেসিডেন্টের সামনে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা মাত্র 10 জন প্রতিনিধি নিয়ে দেখা করতে গেছে। গোটা দরবারি বাদশাকে জানানো হলো ওমর ফারুকের পক্ষ থেকে একজন আসছে আপনার সাথে দেখা করতে, তাকে পাহারা দেয় 80,000 জন্য। তার শুধু খাস পাহারা দেয় 80,000 জন্য। মাহমার অনুমতি দেয় না, গরিব মানুষগুলো কি দেখা করবো আমরা। খালিদ ইবনে ওলীদ বলেন বাদশাকে বলো যেন আমরা একটু সুযোগ দেয়। কয়েকবার বলার পর সুযোগ দিচ্ছে। বাদশার দরবারে ঢুকতে হলে মাথা নত করে ঢুকতে হয়। খালিদ ইবনে ওলীদ তার সাথে আরো 10 জন যারা, তারা মাথা নত করে না ঢুকে এমন ভাবে ঢুকছে যেন মাথা নত না হয়, তার সামনে মাথা পিছনে আজকে ঢুকে গেছে। বাদশার মেজাজ খারাপ, পাশে একজন চামচা বসা, দেখছেন কিভাবে ঢুকছে। বাদশা প্রশ্ন করলো তোমরা এইভাবে ঢুকলা কেন? খালিদ ইবনে ওলীদ বললেন বাদশা আপনি তো ইতিমধ্যে জানছেন আমি ওমর ফারুকের পক্ষ থেকে একজন প্রতিনিধি। প্রতিনিধির নিয়ম হলো বাদশার প্রতিনিধি আরেক বাদশার সাথে কথা বলার নিয়ম হলো বাদশার পাশের চেয়ারে বসে কথা বলতে হয়। খালিদ ইবনে ওলীদ বুঝাইতেছিলেন আপনার পাশে যে চামচাটা বসার জন্য আমি করছি। ওঠানোর পর খালিদ ইবনে ওলীদ বসছেন, বলেন তো কোন শাসকের প্রতিনিধি? ওমর ফারুক। প্রশ্ন করছে তুমি ঢুকার সময় মাথা মতো করো নাই কেন? খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন না আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা মতো করি না। সুবহানাল্লাহ। আমার রাগেস কে আসো অ্যারেস্ট করো, আর কথা শুনতে চাই না। খালিদ ইবনে ওলীদ বললেন মামান তোমার 80,000 শূন্য, এই জন্য তুমি এত পাওয়ার দেখাইতেছো। আমি জানি না আজকে এখান থেকে আমি জীবিত বের হয়ে যেতে পারবো কিনা। যদি শহীদ হয়ে গেলাম তো গেলাম, আর যদি আমি জীবিত বের হয়ে যেতে পারি সেদিন বেশি দূরে না, তোমারে টানতে টানতে হেসরাইতে হেসরাইতে খলিফা ওমর ফারুকের পায়ের সামনে নিয়ে আমি খালিদ ইবনে ওলীদ ফালাবো। কয়জন সাথে? কয়জন পাশে বাহাদুর? রাগ হয়ে গেছে আমার। কোথায় আছো? অ্যারেস্ট করো। খালিদ ইবনে ওলীদ ছোট্ট একটা ভাষণ দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, আমার পক্ষে আমার সাথে থেকে তোমরা জীবন অনেক লড়াই করছো। আল্লাহ আমার সাথে 60 জনকে 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করেছিলেন। আমি সেই খালিদ, আজকে তোমরা 10 জন, ওরা 80,000। এখান থেকে আমরা যেতে তো হবেই, হয়তো কবরে যাব, না হয় মদিনায় যাব। কবরে গেলে শহীদ, মদিনায় গেলে গাজী, যা হওয়ার হবে। জীবনের শেষ লড়াইটা আমার সাথে আজকে তোমরা করো। 10 জন 80,000-এর বিরুদ্ধে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন ঝাঁপায় পড়ছে, মাহমান চোখে মুখে কি যেন দেখতেছে, কিছুই দেখতেছে না। খালিদ ইবনে ওলীদের পায়ে গিয়ে পড়তেছে, তোমার পায়ে ধরি, মাপ চাই, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও। এই হলো খলিফা ওমর ফারুকের জামানার ঘটনা। এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা 60,000-এর বিরুদ্ধে লড়াই করছিল যখন 60 জন নিয়ে। 60 জন কি করছিল জানেন? ডানের গুলারে বামে আনে, বামের গুলারে ডানে, পিছনের গুলারে সামনে, সামনেরটা পিছনে, খালি গুলারে। ওই পাশে 60,000 বলে ঘটনা কি নতুন নতুন চেহারা হলো, আসলে 60 জন নিয়ে ঘুরেইতেছে। আর বারবার খালি পাহাড় থেকে নিচে এসে তাকায়। এটা হলো হাদিসে আছে আল হারবু খুদা, যুদ্ধ একটা কৌশলের নাম, সেখানে কৌশলী হতে হয়। খালিদ ইবনে ওলীদ নিচে তাকায় বলে আসলে কেউ না, কিন্তু ওরা ভাবতেছে কি আল্লাহ জানে নিচ থেকে আরো কারা কারা আইতেছে, খালি নতুন নতুন। আসলে 60 জন নেই, উনি খালি ঘুরেইতেছে। 60,000 সম্পদ, অস্ত্র শস্ত্র রাইখা সব পালাইছে। এই ছিল মুসলমান। আমরা ছিলাম সেই জাতি, 800 বছর শাসন করা জাতি। ভারত উপমহাদেশ 400 বছর শাসন করা জাতি। আমাদেরকে মানুষের গোলাম বানায় আমাদের ঐতিহ্য শেষ করে দিচ্ছে। আমরা গোলাম ছিলাম, এখন আমরা কার গোলাম? আমরা মানুষের গোলামের জিঞ্জিরে এখন আবদ্ধ। আল্লাহ আমাদেরকে মানুষ রচিত শাসন ব্যবস্থার পরিবর্তিতে আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থা এই দেশে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। যারা চেষ্টা করছে তাদের জন্য আমরা দোয়া করছি, তারা যেন তাদের মন্দিরে মাকসাদ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। কয় নাম্বার? শুরু হবে না, মনে আছে? 9 নাম্বার, মুসলিম শাসক আমানতদার হবে। মুসলিম শাসক আমানত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় পৌঁছায় দাও। এবার আমার সাথে একটু বলেন 4 কাজের যোগ্যতা রাখে। 10 গুণে গুণান্বিত কোন মুসলিমকে জনপ্রতিনিধি নির্ধারণ করা। বলেন আমাদের জন্য আমানত। তারা জনপ্রতিনিধি হয়ে আমাদের অধিকার বাস্তবায়ন করা তাদের জন্য আমানত। তাহলে আমানতটা এক অংশ আমাদের আর এক অংশ তাদের। আমাদের আমানত হলো যোগ্য, যথেষ্ট যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত ব্যক্তিকে আমরা জনপ্রতিনিধি বানানো, এটা আমাদের আমানত। আর তারা বসার পর প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা, এটা তাদের জন্য আমানত। এর হলো 9 নম্বর গুণ। 10 নম্বর সর্বশেষ গুণ, মুসলিম শাসক যিনি হবে তিনি কোরআন সুন্নাহ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার সর্বাত্মক চেষ্টা চালাবে, এটা তার 10 নম্বর গুণ। এই কথা সূরা মাইদার 48 থেকে 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ যা নাযিল করছে এই অনুযায়ী আপনি বিচার করেন, আপনি ফয়সালা করেন। শেষের দিকে আছে আমাহুক্কাল জাহিলিয়াতি গুণ। আরে তারা কি জাহিলীদের আইন চায়, শাসন ব্যবস্থা চায়? আল্লাহ বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহর চেয়ে উত্তম শাসক আর কে হতে পারে? যে আল্লাহ শাসন ব্যবস্থা এর চাইতে উত্তম শাসক, সর্বোত্তম শাসক আর কার হতে পারে? আল্লাহ বলে যারা বিশ্বাসী তাদের জন্য আমি আল্লাহর শাসন, এটা হলো সর্বোত্তম শাসন। বলেন তো মানব রচিত শাসন এটা কি শ্রেষ্ঠ না আল্লাহর শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ? এই জন্য আমার আগে যিনি কথা বলছে তিনিও দোয়া করে গেলেন, ইসলাম যারা লালন করে, ইসলামী মন মানসিকতার সময় এখনই এক হওয়ার সময়, এখনই এক হওয়ার সময়। ছোটখাটো মতভেদ গুলা পাশ কাটিয়ে আপাতত ইসলামের প্রশ্নে সবাই এক হওয়া, এটা সময়ের দাবি, এটা ইসলামের দাবি। কি বলেন ইনশাআল্লাহ? আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আগামীতে আমাদের দেশে ইসলামী হুকুমত, এটা শুধু আমরা মুখে বলা না, আমরা চেষ্টা করব এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়। আমরা যারা আজকে এখানে বেঁচে আছি মরার আগে যেন অন্তত বাংলাদেশে এটা আমরা রেখে যেতে পারি যে আল্লাহ এদেশের সংসদ, শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে, এটা যেন আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান। আমিন। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রেখে আগামীতে পথ চলার তৌফিক দান করুন। আমিন। এবার আমার সাথে সর্বশেষ 4টা কথা বলেন, তারপর আলোচনা শেষ। বলেন সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত, সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। বলেন আমি যার পক্ষে সমর্থন করছি আমি তার সাক্ষী হয়ে গেলাম, আমি তার সুপারিশকারী হলাম, আমি তাকে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করলাম, আমি তার পক্ষে আমার আমানত বাস্তবায়ন করলাম। আমি কাউকে সমর্থন করা, আমি বলেন তার পক্ষে সাক্ষী দেওয়া, তার পক্ষে সুপারিশ করা, তাকে খেটে খাওয়া মানুষের দায়িত্ব দেওয়া, তার পক্ষে আমার আমানত দেওয়া। অতএব এই 4 বিষয় মাথায় রেখে হাত পা চালাতে হবে। আল্লাহ আমাদের সকল যে কথাগুলো আজকে বললাম শুনলাম, এখানে অনেক ওলামায়ে হযরত, এখন এই মাসাজিদে আছেন, সর্বস্তরের মুসলমানরা আছেন। আমি চাই আজকের আলোচনাটা ওলামায়ে হযরত সহজে বুঝে ফেলছে। ওলামা ছাড়া অন্য যারা আছেন আল্লাহ যেন আপনাদেরকে আজকের এই আলোচনাটা খুব সহজে বুঝার তৌফিক দেন। আমিন। তারা সহজে বুঝে ফেলছে, কারণ তাদের তো মনের চাহিদা এটা। কিন্তু সাধারণ যারা আছেন তারা যেন আজকে আমার ওয়ার্ডটা বুঝতে পারে, এটা হলো আমার ভুল কথা। সাধারণরা এটা বোঝা খুব জরুরি বিষয় না, আপনারা বুঝে গেলে ইনশাআল্লাহ বিষয়টা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে যে আপনাদের যোগ্যতা রাখে 10 গুণে গুণান্বিত একজন ব্যক্তি যেন আমাদের প্রতিনিধি আল্লাহ বানিয়ে দেয়। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাশাআল্লাহ আপনারা যে চত্বরে বসে আছেন এটার নাম ইসলামী চত্বর। কি চত্বর? ইসলামী চত্বর। চত্বর না? হ্যাঁ বলেন সবাই কি চত্বর? ইসলামী চত্বর। আপনারা যেখানে বসে আছেন এটার নাম কি চত্বর? আবার বলেন কি চত্বর? ইসলামী চত্বর।
তাহলে মাহফিলে এখন থেকে এখানে যখন আসবেন, কেউ যখন জিজ্ঞাসা করে কোথায় যান, বলবেন ইসলামী চত্বরে মাহফিলে যাই। আগামীকাল যখন কেউ এখানে আসবেন, রাস্তায় যদি জিজ্ঞাসা করে কই যাও, বলবেন ইসলামী চত্বরে একটা কাজ আছে। আপনি প্রশ্ন করতে হবে, আমরা বিধি জিজ্ঞাসা করবে কোথায় যান, তবে ইসলামী চত্বর আমার একটা কাজ আছে, কাজটা করে আসতেছি। এইভাবে ইসলামী চত্বর এটা মুখে মুখে বলে বলে এটাকে প্রসিদ্ধ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আজকের আলোচনা থেকে আমাদের সকলকে যেন আল্লাহ আরো বেশি থেকে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। দোয়াটা আচ্ছা, দোয়ার পরে আমাদের ড্রাইভার ভাই একটা ঘোষণা দিতে বলছে। আমার সংকলন মিম্বরে আমার 10 খণ্ডের কিতাব। প্রথম খণ্ড সন্তানের 64 অধিকার, দ্বিতীয় খণ্ড শিরক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, সপ্তম অষ্টম খণ্ড মাসাইল, নবম খণ্ড রমজান যাকাত, দশম খণ্ড হজ, কুরবানি, মুহররম, সফর মাস ইত্যাদি বিষয়। যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারেন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. معبود মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই ইসলামী মাহফিলকে আপনি কবুল করে নেন। ঈমান ইসলামের উপর অটল থাকার তৌফিক দান করেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সকলকে শিফায়ে কামেল আজেল নসিব ফরমান। যারা ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ ইসলামী চত্বরের মাহফিলকে আপনি কবুল করে দেন। আল্লাহ ইসলামী চত্বরের এই মাহফিলকে আপনি কবুল করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, দ্বীন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি কোরআনে বলেছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আপনি কোরআনে বলেছেন আতুজ যাকাত, তোমরা যাকাতের বিধান কায়েম করো, যাকাত প্রতিষ্ঠিত করো, তোমরা যাকাত আদায় করো। আপনি বলেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো। আল্লাহ আমাদেরকে নামাজ যেমন প্রতিষ্ঠাকারী এটাও যেমন করতে হবে, যাকাত আদায় যেমন করতে হবে। আল্লাহ আমরা যেন দ্বীন প্রতিষ্ঠিত করতেও পারি তৌফিক দান করেন। আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিতকারী একজন সহযোগী হিসাবে আমাদের সকলকে আপনি কবুল করে দেন। আল্লাহ দ্বীন কায়েমের সহযোগী হিসাবে আমাদেরকে কবুল করে দেন। আল্লাহ কোরআনের আইন, হাদিসের আইন এদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে যে কথাগুলো বলছি, আল্লাহ ওলামা হযরত যারা আছে ইসলামী মাইন্ডের যারা, তারা তো সহযোগী ইনশাআল্লাহ। আল্লাহ এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আছে, পর্দার আড়ালে আমাদের অনেক মামুনরা আছে। আল্লাহ সবাই যেন আজকের আলোচনাটার বিষয়গুলো যেগুলো আমি বোঝানোর চেষ্টা করেছি, সবাই যেন হৃদয় থেকে এই কথাগুলো বুঝে শুনে হৃদয় অনুভব করে লালন পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আজকে যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসে, আল্লাহ সবাইকে আবার জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিয়ে, আল্লাহ আবার সবার সাথে জান্নাতে দেখা করার ব্যবস্থা করে দিয়ে। আল্লাহ মুসাফির মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা করবো, আল্লাহ সহি সালেম নিরাপদে গন্তব্যে পৌঁছায় দিয়ে। আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়ে, আমাদেরকে মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে দিয়ে। আল্লাহ মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে দিয়ে, আল্লাহ মুসলমান পরিচয় মৃত্যু দিয়ে দিয়ে। আল্লাহ যার কাজের যোগ্যতা রাখে দর্শনে গুণান্বিত, আল্লাহ আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের থানা জেলা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম চার কাজের যোগ্যতা রাখে দর্শনে গুণান্বিত আমাদের জনপ্রতিনিধি আপনি তৈরি করে দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। শিরক বেদাত কুফর নেফাক থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। অশান্তি উশৃঙ্খল থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। বিশৃঙ্খল পরিবেশ থেকে দেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ আসমানি শান্তি নাযিল করেন। আল্লাহ আসমানি শান্তি নাযিল করেন। আল্লাহ 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 আমাদের দেশে ইসলামের
আল্লাহ আমাদের কত স্বপ্ন, আল্লাহ এই দেশ কোরআন অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই ব্যবস্থা সব কোরআন হাদিস অনুযায়ী হবে। আল্লাহ 90 ভাগের বেশি মুসলমান, আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালনকারী বানায় দেন, আমাদেরকে ইসলাম ধারণকারী বানায় দেন, ইসলাম পালনকারী বানায় দেন, ইসলাম কায়েম করা, দ্বীন কায়েম করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ আমাদের দেশে অন্য ধর্মের যারা আছে তারাও যেন এটা বুঝতে পারে যে ইসলাম সবার শান্তি নিরাপত্তা নিশ্চিত করে, অন্য ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ইসলাম, এটা যেন মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের মানুষরাও বুঝতে পারে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন, আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ 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 মদিনার শাসন আমাদের দেশে আপনি দিয়ে দেন। আল্লাহ ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.